রাধে রাধে, তোমাদের সামনে আবারও চলে এসেছি চিকেন রান্না নিয়ে। আজকে কিভাবে চিকেন রান্না করব তোমাদেরকে সেটাই দেখাবো। আমি কিন্তু 1.5 কিলো চিকেন নিয়ে নিয়েছি। তার সাথে কি কি দেব তোমাদেরকে দেখিয়ে নেব। সবই মশলা আমি পেস্ট করে নিয়েছি, আর কি কি মশলা পেস্ট করেছি তোমাদেরকে দেখাবো। আমি কিন্তু পেঁয়াজ কুচিয়ে অল্প করে মিক্স করে নিয়েছি, পুরো দেখো মিক্স আমি কিন্তু করিনি। আর একটু হালকা হালকা পেঁয়াজটা কিন্তু রয়েছে, পুরো ফ্যান মিক্সড করিনি। এটার মধ্যে রয়েছে হচ্ছে আদা, কাঁচা লঙ্কা আর রসুনের পেস্ট। আমি সব পেস্ট করে রেখে দিয়েছি। তারপরে কড়াটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দিয়েছি হচ্ছে আলু। আর আলুটা আমি একটু লাল লাল করে ভেজে নেব। আলুটা আমি সিমে আঁচেই ভাজবো, কারণ আলুটা কিন্তু একটু সিদ্ধ হতে দেব। আর এইদিকে কিন্তু আমার আলুটা লাল লাল হয়ে গেছে, আর একটু লাল লাল করব, তারপরে আমি আলুটা তুলব। এক এক করে উল্টে উল্টে আমি আলুটাকে ভেজে নিচ্ছি। একটু সিমে আঁচে দিয়ে কিন্তু আলুটা ভাজছি, কারণ আলুটা যাতে একটু সিদ্ধ হয়ে যায়। আর তারপরে এক এক করে আমি আলুটা তুলে নিচ্ছি। আমি ঠিক এরকমভাবে আলুটা ভেজে নিয়েছি। তোমরা যদি মনে করো তাহলে তোমরা একটু লাল করতে পারো, যেহেতু আমি লাল করিনি, আমি এরকমভাবেই মানে চিকেনের আলু ভাজি, তাই আমি এরকমভাবেই ভেজে তুলে নিচ্ছি আলুটা। কড়ার মধ্যে তেল আছে, ওর মধ্যে ফোড়ন দিয়ে দিচ্ছি এই যে তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে আর হচ্ছে গরম মশলা গোটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এটাকে ভালো করে একটু লাল লাল করে নেব। এর মধ্যে দিয়ে দেবো ওই যে পেঁয়াজটা যেহেতু পেস্ট করে রেখেছি সেটা দিয়ে দেব, কারণ পেঁয়াজ, আদা, রসুন সেটা এক এক করে দিয়ে একটু নাড়াচাড়া করে নেব তেলের মধ্যে। আর তেলের মধ্যে যেহেতু পেঁয়াজ, আদা, রসুনের একটা কাঁচা স্মেল আছে, সেটা একটু 3 থেকে 4 মিনিট মতন আমি একদম সিমে আঁচে কষিয়ে নেব, সেই কাঁচা স্মেলটা চলে যতক্ষণ না যায়। তারপরে এক এক করে সব শুকনো উপকরণগুলো দিয়ে দেবো। হলুদ দিয়ে দিচ্ছি, তারপরে দিয়েছি জিরের গুঁড়ো, তারপরে দিয়েছি লাল লঙ্কার গুঁড়ো, আর তার সাথে দিয়েছি একটু ধনে গুঁড়ো। এগুলো দিয়ে আর একটু কিন্তু ধনে গুঁড়ো, জিরের গুঁড়ো সব কিন্তু আমি একটু বেশি বেশি করে দিয়েছি, কারণ আমার চিকেন হিসাবে আমি দিয়েছি, তো আমাদের চিকেন হিসাবে তোমরা একটু পরিমাপটা দিয়ে দেবে। আর আমি তারপরে সব মিক্সড করে একটু কষিয়ে নিচ্ছি। আর এটাও কিন্তু আমি 5 থেকে 7 মিনিট একটু নর্মাল একদম সিমে আঁচে কষিয়ে নেব। তারপরে বাটি ধুয়ে একটু জল দিয়ে দিলাম, যেহেতু তলাটা লেগে যাচ্ছে। আর তলা পুড়ে গেলে মানে মশলা যদি পুড়ে যায় তাহলে কোনো তরকারি কিন্তু খেতে ভালো লাগে না। কষাতে থাকছি আর তার সাথে অল্প অল্প করে জল অ্যাড করতে থাকছি। আর জলটা অ্যাড করলে কিন্তু তলাটা ধরে যাবে না, আর ভালোভাবে মশলাটা পাক হয়ে যাবে। এক এক করে মশলাটা কিন্তু আমার কষানো হচ্ছে, এক এক করে চিকেনটা দিয়ে দিচ্ছি। আর এই চিকেন লেগ পিসটা কিন্তু মানে দিয়ে দিচ্ছি আগে প্রথমে, মাঝখানে সব এক এক করে সব মাংসগুলো সাজিয়ে নিচ্ছি। আর এরকমভাবে সাজিয়ে সাজিয়ে তারপরে কিন্তু আমি নাড়াচাড়া করব। একে একে পুরো মাংসগুলোই দিয়ে দিচ্ছি। আর এখানে 1.5 কিলো মাংস আছে, আর 1.5 কিলো হিসাবেই কিন্তু আমি সব মশলা একদম কষিয়ে নিয়েছি। তারপরে এবার হালকা করে সব নাড়াচাড়া করে নেব, যাতে পুরো মশলাটা চিকেনের সাথে মিশে যায়। আস্তে আস্তে এরকমভাবে আপনারা 3 থেকে 4 মিনিট অন্তত নেড়ে যাবেন। আর এই যে লেগ পিসটা, এটা কিন্তু একটু গাটা কেটে নেবেন, যাতে ওর ভেতরে ঝাল মশলা যাতে সবই ঢুকে, কারণ এত বড় লেগ পিসের মধ্যে কিন্তু যদি একটু না কাটেন তাহলে কোনো রকম ঝাল মশলা যাবে না। এরকমভাবে কষাতে কষাতে আমি কিন্তু তারপর একটু ঢাকা দিয়ে দিলাম। ঢাকনাটা তুলে দেখেন এরকমভাবে হয়ে গেছে, আর এর ভেতর থেকে আস্তে আস্তে জল ছাড়া শুরু করে দিয়েছে। যত সিমে আছে কষানো যাবে ততই কিন্তু ভেতর থেকে জলটা বেরিয়ে আসবে। মশলার একটা জল আছে বা চিকেনেরও একটা জল আছে, সেটা কিন্তু বেরিয়ে আসবে। আর সেইভাবেই কিন্তু রান্না করলে চিকেনটা কিন্তু খুব সুন্দর একটা টেস্ট হবে। আবারও ঢাকা দিয়ে দিলাম, আর আমি ঢাকা দিয়ে দিয়ে কিন্তু চিকেনটা রান্না করি। চিকেনটা পরে ঢাকা দেওয়ার পরে খোলার পরে এই পরিপর্যায়ে এসছে, আর কতটা জল বেরিয়ে এসছে। আর এই
চিকেনে যতটা জল বেরিয়ে আসবে তার মধ্যে দিয়ে কিন্তু চিকেনটা আমি কষাতে থাকছি। আর এরকমভাবেই চিকেনটা সেই জল দিয়েই কষাবেন, আলাদা এক্সট্রা কেউ জল দেবেন না। আর পুরো কষাতে কষাতে চিকেনটা পুরো একদম অল্প হয়ে গেছে। আবারও ঢাকনা দিয়ে দিচ্ছি। ঢাকনা দেওয়ার পরে কিন্তু খুলে নিয়ে আবার চিকেনটা কিন্তু আমি এরকম নাড়তে আছি। প্রায় চিকেনটা কিন্তু আমি 2 মিনিট করে আমি চিকেনটা ঢাকনা দিচ্ছি, আবার কিন্তু খুলে আবার একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিচ্ছি। আমার চিকেনটা কষা হয়ে গেছে অনেকটাই, আর হালকা হালকা তেলও বেরিয়ে এসছে। এবার আলুটা অ্যাড করে দিয়ে, কারণ আলুটাও না দিলে আলুর মধ্যে কোনো ঝাল মশলা ঢুকবে না, তাই জন্য আলুটা অ্যাড করে দিলাম। ভালো করে কষাতে হবে, আর এদিকে যদি না কষান তাহলে কিন্তু আলুর মধ্যে যে মশলাটা সেটা কিন্তু ঢুকবে না। আমার কিন্তু প্রায় কষানো হয়ে গেছে। মানে কোনো রকম চিকেনের মধ্যে কিন্তু আমি জল দিইনি, সেই আলু দেওয়ার পর থেকে কিন্তু আমি আবারও সেরকমভাবেই কষিয়ে যাচ্ছি। চিকেনের মধ্যে কিন্তু আমি সেরকমভাবে কোনো বেশি তেল দিইনি, আমি কিন্তু প্রথমে যা তেল দিয়েছি সেটাই রয়েছে, তার মধ্যে একটু জল গরম করে রেখেছিলাম, সেই জল গরমটা অ্যাড করে দিচ্ছি। আর আপনারা আপনাদের ঝোল হিসাবেই আপনারা রাখবেন যে কেমন ঝোল খেতে চান। আমি যেহেতু বেশি ঝোল খাবো না, একটু কষা কষাই করব, তাই আমাদের পরিমাণ মতন আমি জল দিয়ে দিচ্ছি, কারণ যাতে পুরো মশলাটা যেন জলে মিশে যায়, আর যাতে চিকেন আলুর মধ্যে সুন্দরভাবে অ্যাডজাস্ট হয়ে যায়। আর কালারটা খুব সুন্দর এসছে। এই যে ঢাকনা দিয়ে দিচ্ছি, আমার কিন্তু হয়ে গেছে। ঢাকনাটা খুলে নিয়েছি। গরম মশলা বেটে রেখে দেওয়া হয়েছিল, সেই গরম মশলাটা দিয়ে এবার চিকেনটা নামিয়ে নেব। গরম মশলাটা দিয়ে অবশ্যই একটু ভালো করে নাড়াচাড়া করে নেবেন, 1-2 মিনিট মতন নাড়াচাড়াটা করে নিলেই কিন্তু ভালোভাবে মিশে যাবে। আর সব সময় চেষ্টা করবেন যে গরম মশলা পিষে দেওয়ার জন্য। প্যাকেটের গরম মশলা একদমই কিন্তু খাওয়া উচিত নয়, আর আমি তো মানে আমাদের বাড়ির কেউই পছন্দ করে না, এই জন্য সবসময় আমরা চেষ্টা করি যে গরম মশলা পিষে দেওয়ার একটা স্মেলই আলাদা থাকে, খেতেও ভালো লাগে। আমার কিন্তু চিকেন পুরোপুরি হয়ে গেছে। এবার আমি চিকেনটা সার্ভ করলাম। কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। অবশ্যই আপনাদের কমেন্টের জন্য আমি অপেক্ষা করে থাকি, আর আপনাদের কমেন্ট প্রত্যেকের খুবই ভালো লাগে। আর আপনারা যারা নতুন বন্ধুরা আছেন তারা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যদি আমার ভিডিওটা খুবই ভালো লেগে থাকে তাহলে সবার কাছে একটু শেয়ার করে দেবেন। তাহলে আজকে এখানেই ভিডিওটা রাখছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে।